মাঝে, মাঝে কিন্তু বন্ধুরা কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আর সেটা যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ কিন্তু মনের শান্তি হয় না। সেরকমই একটা অদ্ভুত খাবার খাওয়ার ইচ্ছা হয়েছিল। সেটা হচ্ছে নানান রকম শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কিন্তু সেই চৌদ্দ শাক যখন খাই, চৌদ্দ শাকটা খেতে এত ভালো লাগে, কিন্তু সেই চৌদ্দ শাক তো আর সবসময় বাজারেও মেলানো সম্ভব না। যদি গ্রামের বাড়িতে থাকতাম তাহলে হয়তো বনবাদের খুঁজে ৭-৮ রকম শাক তো নিশ্চয়ই পেয়ে যেতাম। কিন্তু যাই হোক এখন তো আর সেটা সম্ভব না। তাই বাজারে গিয়ে ৩-৪ রকমের শাক নিয়ে চলে এসেছিলাম। তো সেটাকেই আমি কিন্তু আজকে রান্না করছি। আর সেই ৩-৪ রকমের শাককে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে তারপরে খালি কড়াইতে সেদ্ধ বসিয়েছিলাম। আর প্রচুর জল বেড়ে হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু ছোট কড়াইতে দিয়ে ভালো করে জল মেরে তারপরে কিন্তু চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে শাকটাকে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে গরম, গরম ভাত দিয়ে খেতে দারুণ লেগেছিল বন্ধুরা। আর তোমরা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখো। মাঝে, মাঝে কিন্তু বন্ধুরা কিছু না কিছু খেতে ইচ্ছা করে। আর সেটা যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ কিন্তু মনের শান্তি হয় না। সেরকমই একটা অদ্ভুত খাবার খাওয়ার ইচ্ছা হয়েছিল। সেটা হচ্ছে নানান রকম শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কিন্তু সেই চৌদ্দ শাক যখন খাই, চৌদ্দ শাকটা খেতে এত ভালো লাগে, কিন্তু সেই চৌদ্দ শাক তো আর সবসময় বাজারেও মেলানো সম্ভব না। যদি গ্রামের বাড়িতে থাকতাম তাহলে হয়তো বনবাদের খুঁজে ৭-৮ রকম শাক তো নিশ্চয়ই পেয়ে যেতাম। কিন্তু যাই হোক এখন তো আর সেটা সম্ভব না। তাই বাজারে গিয়ে ৩-৪ রকমের শাক নিয়ে চলে এসেছিলাম। তো সেটাকেই আমি কিন্তু আজকে রান্না করছি। আর সেই ৩-৪ রকমের শাককে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে তারপরে খালি কড়াইতে সেদ্ধ বসিয়েছিলাম। আর প্রচুর জল বেড়ে হয়েছিল, কিন্তু তারপরে কিন্তু ছোট কড়াইতে দিয়ে ভালো করে জল মেরে তারপরে কিন্তু চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দরভাবে শাকটাকে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে গরম, গরম ভাত দিয়ে খেতে দারুণ লেগেছিল বন্ধুরা। আর তোমরা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখো।